এইমাত্র খুশির খবর দিল ট্রাইব্যুনাল, নোটিশ ছাড়া আর কারো নাম বাতিল করা হবে না, সবাইকে এবার সুযোগ দেওয়া হবে, এমনই ট্রাইব্যুনালের তরফ থেকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনারা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে এসআর এর চূড়ান্ত তালিকা থেকে, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সামনেই রয়েছে দু দফার নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হলো 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে তার আগেই 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন এবং যাদের নাম একদম নিষ্পত্তি হয়ে যাবে, যাদের বৈধভাবে বিবেচনা করা হবে, তাদের নাম কিন্তু 21 তারিখ এবং 27 তারিখের যে দুটি লিস্ট প্রকাশিত করা হবে, সেই দুটি লিস্টে কিন্তু থাকবে, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে এই মুহূর্তে ট্রাইব্যুনাল আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর দিয়েছে। কি বলেছে ট্রাইব্যুনাল সেটি আপনাদের আগে একবার বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, ভোটের আগেই হঠাৎ করেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠতেই শুরু হয়েছে একটা বড়সড় বিতর্ক। দেখুন, এই পরিস্থিতিতে ট্রাইব্যুনাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোনো ভোটারের নাম বাদ দিতে গেলে তাকে আগে থেকেই নোটিশ দিতে হবে এবং নিজের কথা বলার কিন্তু সুযোগ দিতে হবে। ধরুন আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনার নাম বাতিল যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের আগে থেকে নোটিশ দেওয়া হবে আপনার বাড়িতে এবং স্পষ্ট জানানো হবে কি কারণে আপনার নামটি কাটা গেল, এবং আপনাকে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কথা বলার সুযোগও কিন্তু দেওয়া হবে, এমনটা কিন্তু ট্রাইব্যুনালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটি একটি দারুণ সুখবর। আপনারা বুঝতেই পারবেন আপনার নাম কেন বাতিল হয়ে গেল, এবং আপনি কিন্তু বাতিল হলেও নাম তোলার জন্য কিন্তু কথাও বলতে পারবেন, চেষ্টাও করতে পারবেন, সেটাও কিন্তু ট্রাইব্যুনালের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি একটি সুযোগ কিন্তু পাচ্ছেন, অর্থাৎ যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে বেঞ্চ। এখানে বলেছে ভোটার তালিকা সংশোধন নিয়ে করা নির্দেশ দিল ট্রাইব্যুনাল। প্রথম দফা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে কঠোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চ জানিয়ে দিয়েছে কোনোভাবেই নোটিশ ছাড়া ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, সংশ্লিষ্ট ব্যক্তিকে আগেই জানাতে হবে এবং তার বক্তব্য শোনার কিন্তু সুযোগও দিতে হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে অনলাইনে জমা পড়া আবেদনগুলির নথি খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে আবেদনকারীর পারিবারিক সংযোগ, যেমন বাবা বা মায়ের সঙ্গে সম্পর্ক যদি প্রমাণিত হয় তাহলে দ্রুত সেই মামলা নিষ্পত্তি করা হচ্ছে। আপনি ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন, সেক্ষেত্রে আপনার নাম ডিলিট হয়েছে, ডিলিট লিস্টে রয়েছে, বা ধরুন আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে ছিল, সাপ্লিমেন্টারি তালিকা থেকেও ডিলিট হয়েছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে যদি আপনার প্রমাণিত হয়ে থাকে আপনি আপনার বাবার নাম বা মার নাম যাকে দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেটি যদি প্রমাণিত হয়ে থাকে আপনি তারই সন্তান, তাহলে আপনার নাম ফিরিয়ে দেওয়া হবে। এগুলো কিন্তু দেখা হচ্ছে। প্রতিদিন বিচারপতিরা লগ ইন করে প্রায় 10টি করে মামলা নিষ্পত্তি করছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি মামলার ক্ষেত্রে গ্রহণ বা খারিজ এর কারণে 2000 ক্যাটেরারের মধ্যে বিস্তারিতভাবে পোর্টালে লিখে দেওয়া হচ্ছে। সোমবার পর্যন্ত যেসব মামলার সম্পূর্ণ নিষ্পত্তি ঘটবে তাদের নাম নিয়ে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবেন, তবে এই তালিকা আলাদা করে ডিলিট ভোটারদের নাম কিন্তু প্রকাশ করা হবে না। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকায় দুটি তালিকা প্রকাশ করা হয়েছিল, একটি হচ্ছে যাদের নাম অ্যাডিশন হয়েছে, যুক্ত হয়েছে, তাদের নাম প্রকাশিত করা হয়েছিল, এবং যাদের নাম ডিলিট হয়েছে সেই ডিলিটেশন লিস্টও কিন্তু প্রকাশিত করা হয়েছিল। তবে ট্রাইব্যুনালে একটি মাত্র লিস্ট প্রকাশিত করা হবে, যাদের নাম উঠবে তারাই ভোট দিতে পারবেন, এবং যাদের নাম আবারও ডিলিট তালিকায় উঠে গেল বা আবারও বাতিল হয়ে গেল তাদের নাম কিন্তু আর দ্বিতীয়বার প্রকাশিত হবে না। যাচাই প্রক্রিয়ার সময় বেশ কিছু নথি দেখে বিস্মিত হয়েছেন বিচারপতিরা। দেখা গেছে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই রয়েছেন মহিলা, অর্থাৎ মহিলা সংখ্যকটা
বেশি বাতিল তালিকায়। এই বিষয়টি সামনে আসতেই প্রতিটি ক্ষেত্রে নোটিশ পাঠানোর বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো বৈধ ভোটার প্রশাসনিক ভুলে বাদ না পড়েন। দেখুন, যেহেতু মহিলা ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে বাতিল পড়ার লিস্ট থেকে, সেহেতু নির্বাচন কমিশন বা ট্রাইব্যুনালে যারা রয়েছে, বিচারপতিরা রয়েছে, তারা ভাবছে যাতে প্রকৃত বৈধ ভোটাররা বাতিল না পড়ে যায়, তার জন্য আগে থেকেই তাদের নোটিশ দিয়ে ব্যাপারটি কিন্তু জানাতে হবে এবং তাদের কথা বলার সুযোগও দেওয়া হবে। আবারও তাদের সমস্ত কিছু সুযোগ দেওয়া হবে যাতে তারা চূড়ান্ত তালিকায় নিজের নামটি তুলতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ট্রাইব্যুনালের তরফ থেকে এই যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটি কিন্তু একটি দারুণ পদক্ষেপ। তো আমারও ভালো লেগেছে এই পদক্ষেপটি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।